Hello my beautiful viewers and listeners, welcome back to my channel. আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি বসে পড়েছি। এখানে আমি আমার বিয়ের তত্ত্বসূচিটা তৈরি করছিলাম। আসলে অনেক ভিডিও দেখেছি কি কি করা যেতে পারে তত্ত্বসূচির মধ্যে। তার মধ্যে ভাবলাম এই কুলোর ডিজাইনটা সিম্পলও হবে আর ভালোও হবে। আসলে এই মুহূর্তে বেশি কঠিন কিছু করতে চাইছিলাম না বা বেশি জটিল কিছু করতে চাইছিলাম না, সময়টাও যেহেতু কম, তাই একটা ছোট কুলো কিনে নিয়ে চলে এসেছিলাম। আসলে আমাদের এখানে ছোট কুলোটা পাওয়া যায় না, মানে মাঝারি সাইজ বা বড়টা ছিল। এটা বেশ একটু ছোট্টর ওপর কিউট একটা, যাতে তত্ত্বসূচিটা করলে বেশ ভালো লাগবে ছোট্টর মধ্যে, তাই একটু খুঁজে এই ছোট্ট কুলোটা কিনে এনেছিলাম। এখানে কুলোটার বেস কালারের জন্য বা ব্যাকগ্রাউন্ডের কালারটার জন্য আমি লাল, হলুদ আর অরেঞ্জ এই তিনটে কালারকে বেছে নিয়েছিলাম। বেশ সূর্যের প্রথম আভাটার মতো কালারটা লাগছে, বেশ ভালো লাগছে আমার রংটা। আর বিয়ে মানেই একটু লাল হলুদ এই বিষয়গুলো বেশ ভালো খোলে ফুটে। তারপর তত্ত্বসূচির ডিজাইনের জন্য, ডেকোরেট করার জন্য ওটাকে আমি একটা পাঞ্জাবি আর একটা শাড়ি করেছিলাম, সেটা কাগজ দিয়েই বানিয়েছিলাম। তত্ত্বসূচি মানে জামা কাপড়, সেই জন্য আমি ওই বিষয়টাই ভালো লাগবে বলে আমি বেছে নিয়েছিলাম। আর একটা লাল রং দিয়ে স্বস্তিক চিহ্ন, যা শুভ, আমাদের যে কোনো শুভ কাজের জন্য স্বস্তিক চিহ্নটা খুব শুভ, সেই জন্য মাঝে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে শাড়ি আর এই কাগজের পাঞ্জাবিটা আটকে দিচ্ছিলাম। এছাড়াও কেউ যদি অন্য কিছু ডিজাইন করে তাহলেও ভালো লাগবে। এরপর আমি এখানে একটা ক্লে নিয়ে নিয়েছিলাম। যে কোনো লোকাল দোকানে এরকম কালারিং ক্লে গুলো পাওয়া যাবে। এছাড়াও যদি ভালো ক্লের ভালো কিছু করতে চাও, তার জন্য এই ক্লে গুলোর থেকে আমার মনে হয় ফেব্রিকের যে ক্লে গুলো বেশি ভালো হবে। আমি ওই ক্লে দিয়ে দুটো পান পাতা, একটা সিঁদুর কৌটো আর শাঁখা পলা বানিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে তত্ত্বসূচির যে কাগজটা, যে লিস্টটার জন্য যে খাতা টাইপের করতে হয়, সেটাও আমার বানানো হয়ে গেছে। পান পাতাগুলো একটু সবুজ রং দিয়ে শেড দিয়ে দিচ্ছিলাম। আর এই ছোট্ট সিঁদুর কৌটোটা আমার খুব পছন্দ হয়েছে। এটাকে সিঁদুর কৌটো না গাছ কৌটো কি একটা বলে, আমার ঠিক জানা নেই, কিন্তু এটা বেশ কিউট লাগছে, খুব পছন্দ হয়েছে আমার। এই যে এখানে তত্ত্বের লিস্টের যে কাগজটা, এগুলো এবার পছন্দ মতো যার যেখানে আটকালে ভালো লাগবে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। এছাড়াও কিছু কড়ি আমি পরে ব্যবহার করেছি, যেটা এখন ভিডিওতে নেই। কড়ি আমি কিছু আটকে দিয়েছিলাম, তাতে জিনিসটা আরো সুন্দর লাগছিল দেখতে। ব্যাস, কথা বলতে বলতে আমার তত্ত্বসূচি রেডি। এইভাবেই সিম্পলের মধ্যে আর খুব সুন্দর একটা তত্ত্বসূচি নিজের হাতে বানানো যেতেই পারে। এতে নিজস্বতা থাকে। আমি সবসময় বলি, যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে নিজস্বতাটা অনেক ম্যাটার করে, অনেক ভালো লাগে, তার মধ্যে ভালোবাসাটা অনেক বেশি থাকে। খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও আসছে, বেশ অন্য ধরনের। কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তত্ত্বসূচিটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।